হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুরসুরি। তাই আজকে আমরা মাংসকে সুরসুরি দিতে চলে এসেছি, মানে মুরগিকে। সো বাজার থেকে ভালো করে মাংসটা এনে ভালো করে ধুয়ে নেবেন আমার মতন, যাতে একটু রক্ত জল না থাকে। তারপরে এরমভাবে লেবু দেবেন, এরমভাবেই দেবেন, খালি লেবুর বীজ দুটো দেবেন না, ঠিক আছে? ওই বীজ দুটো আমি তুলে নেবো, আপনারা দেখতেও কিন্তু পাবেন না, দেখতে পাবেন এরপরে বীজ নেই। তো তার মধ্যে এবার নুন দেবেন, নুন আর লেবু, একটা গোটা পাতি লেবু আর নুনটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 মিনিট রাখতে হবে, ঠিক আছে? যদি ভালো করে আপনারা ধুয়ে থাকেন তাহলে রক্ত জল বেরোবে না, ওটা রান্নার কাজে ব্যবহার হয়ে যাবে। আর যদি ভালো করে না ধোন, রক্ত জল বেরোবে, ওটা ফেলে দেবেন। তারপরে ওর মধ্যে দেবেন হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে 1 চামচ জিরে গুঁড়ো দেবেন। আর হলুদ গুঁড়ো যে যেমন খায়, আমি 1 চামচই দিয়েছি, অনেকে একটু কালার বেশি পছন্দ করে তাই দেবে, আমি 1 চামচই দেবো। আর লঙ্কার গুঁড়োটা যেহেতু আমি বেশি খাই তাই আমি 2 চামচ দিয়েছি, কিন্তু আপনাদের 1 চামচ দেখিয়েছি, যেহেতু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তারপর ধনের গুঁড়ো তো আমি প্যাকেট উপর করে দিয়ে দিয়েছি, আপনারা 1 চামচই দেবেন, কেন কি ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি 2 চামচ করে দিয়েছি। এবার আসছে, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এরপর একটু গোলমরিচ দিয়ে দেবো। তারপরে দেবো হচ্ছে তেলটা দেবো একদমই খুবই অল্প, ফোটা ফোটা গুনে গুনে, মানে 2 চামচ তেল, 2 চামচ তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে, মানে ভালো করে প্রায় 5 মিনিট ধরে ম্যারিনেট করতে হবে। ভালো করে ম্যারিনেটটা আপনাদের এতক্ষণ ধরে দেখানো যাবে না, তাই ম্যারিনেট করে চলে আসলাম, এসে আপনাদের দেখাচ্ছি। ম্যারিনেট করে ভালো করে দেখতে ভালো লাগে ওইভাবে সাজিয়ে গুছিয়ে 5 মিনিট রেখে দেবেন, না 10 মিনিট, ঠিক আছে? রেখে দিই। আমি যদি 1 ঘন্টা রেখেছিলাম, আমার কাটাকাটি করতে দেরি হয়ে গেছে। এবার কড়াই গরম করে চলে এসেছি। কড়াই গরম করে এর মধ্যে দেবো হচ্ছে শুকনো লঙ্কা একটা তেজপাতা, আর এর মধ্যে দেবো হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এই দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা রসুন গোটাই দেবো। আদা রসুন 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করতে হবে। এদেরকে আবার বেশি কাটাছেঁড়া করবেন না, সহানুভূতি দেখিয়ে অল্প অল্প কাটাছেঁড়া করলেই হবে, মানে বড় করে কাটবেন। কেটে এগুলোকে ভালো করে ফ্রাই করবেন, একদম প্রায় 10 মিনিট মতো ফ্রাই করতে হবে এটাকে। যখন দেখবেন যে ক্যাপসিকামের গায়ে কালো কালো দাগ চলে এসে, কালো কালো বলতে মানে কি, একটা ব্রাউনিশ দাগ এসছে, সাদা কালো ব্রাউনিশ, এরকম সময় তখন এটাকে বন্ধ করে দিতে হবে, বন্ধ করে ঠান্ডা করতে দিতে হবে, ঠিক আছে? এবার এটাকে 10 মিনিট ধরে এরকম নাড়াচাড়া করতে থাকুন, 10 মিনিট, দেখুন 10 মিনিট। তারপরে 10 মিনিট পরে যে আসলাম, দেখলাম যে এটা এরকম ব্রাউনিশ হয়ে গেছে, ঠিক যেরকম আমি চাইছিলাম। এবার দেখুন একটা ক্যাপসিকাম, ওই যে ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন, ওই যে ক্যাপসিকামটা সাদা কালো হয়ে গেছে। আমি এরকম ভাজার কথা বলছিলাম। এরকম ভাজা হয়ে যাওয়ার সময় এইবার গ্যাসটাকে হালকা করে অফ করে দিতে হবে। গ্যাসটাকে হালকা করে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এবার ঠান্ডা অবস্থায় ভালো করে হালকা টালতে ঠান্ডা হয়ে যাবে। তারপরে মিক্সিং জারে ঢেলে দেবেন ওটাকে। মিক্সিং জারে ঢেলে দিয়ে ওটাকে মিক্স করে নেবেন। মিক্সটা আর দেখালাম না। হ্যাঁ, গরম অবস্থায় কিন্তু মিক্স করবেন না, ঠান্ডা হওয়ার পরেই করবেন। তারপরে চলে আসলাম কড়াই গরম করে। এবারে কড়াই গরম করে আলু দেবেন। যদি আমার মতন রাঁধুনি হন, দেখবেন এরকম তেল ছিটকে গেছে, সাবধানে দেবেন। দেওয়া হয়ে গেল। এবার মানে আলুর মধ্যে একটা ভাজা ফ্রাই ফ্লেভার আসলে আমার ভালো লাগে, তাই জন্য আলুটা না ভাজলেই না, তাই জন্য ভেজেছি, মানে 2 থেকে 5 মিনিট। তো এটা আপনারা স্কিপও করতে পারেন, না ভাজতেও পারেন। তো তুলে নিলাম 5 মিনিট ভেজে। এবার কড়াইয়ের মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে দারুচিনি, এলাচ, লবঙ্গ, এটাকে ফোড়নে দিয়ে দিলাম, ঠিক আছে? ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ঢেলে নিয়ে এবার এই যে চলছে নাড়াচাড়া পর্ব। এবার এটাকেও প্রায় কিছুক্ষণ, প্রায় 5 থেকে 7 মিনিট ভাজতে হবে, ঠিক আছে? ওই ধরে নিন 10 মিনিটই ধরে নিন। 10 মিনিট ভেজে নেওয়ার পরে আমি আপনাদের আবার দেখাচ্ছি কেমন কালারটা আসে। দেখলেন 10 মিনিট পরে। এবার একটু কয়েকটা রসুনের কুয়া এরমভাবে আগামাথা কেটে কুচি করে এরম দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে যে এটাকে অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, দিয়ে হালকা পাতলা এরকমভাবে একটুখানি টালতে হবে, ঠিক এইভাবে টালতে হবে যেভাবে আমি আপনাদের এখন টালাটাকে দেখাবো।
এইভাবে হালকা পাতলা টেলে নেবেন, টেলে টুলে মানে যাতে পেঁয়াজের সাথে একটু মিক্সড হয়ে যায়, মানে আলাদা আলাদা না থাকে, তাই ওটাকে আর কি করতে হবে। করে এবার যে মাংসটাকে আমরা এতক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে আমি রেখেছিলাম, আপনারা 10 মিনিট রাখলেই হবে, ওটাকে আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবেন। সরি, তাড়াহুড়োর চড়ে থাকলে ঘাপ করে ঢেলেও দিতে পারেন। সো আমি যেহেতু ভিডিও করছি, একটা দেখতে সৌন্দর্যের ব্যাপার আছে না, তাই জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি এইভাবে। তো ঘাপ করে ঢালতে গেলে আবার তেল তুল পড়ে যায়, তো তাই জন্য সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ভয়ের চোটে, যেহেতু হাতটা পুড়েছে আমার, সেই জন্য আমি সাজিয়ে গুছিয়েই দিয়ে দিচ্ছি। আপনারা অপেক্ষা করুন যতক্ষণ আমার সাজানো কমপ্লিট না হয়। সাজানো ফাজানো কমপ্লিট হওয়ার পর আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি তারপরেই কিন্তু আপনাদের দেখাবো। দেখেছেন, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি আপনাদের দেখাতে চলে আসলাম, যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হচ্ছে, এক হাত দিয়ে খুন্তি। তো সাঁড়াশি না ধরলে আমার এটা উল্টে গিয়ে আমার আবার পুড়ে পুড়ে মরে যাবো আমি। তো সেই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে রেখে সাঁড়াশি দিয়ে ধরে এটাকে লেবেল ফেবেল করে তারপরে আমি আবার আপনাদের কাছে চলে আসলাম। তো এখন ভাজবো এটাকে, প্রায় 10 মিনিট ধরে ভাজবো, ঠিক আছে। মানে এই যে যে গুঁড়ো মশলাগুলো দিলাম ওগুলো হালকা পাতলা ফ্রাই হবে, পেঁয়াজ রসুনগুলো আছে, এই গোটা গোটা রসুনগুলো দিলাম কুচি কুচি করে, ওই রসুনগুলো একটু ফ্রাই মাই হবে, ততক্ষণ অপেক্ষা করবো। তাই ভেজে যাচ্ছি মানে 10 মিনিট ধরে আপনাদের ভেজে যেতে হবে। আমি চলে গেলাম, আমার আর ভালো লাগছিলো না, তাই আমি ক্যামেরা অফ করে চলে গেছি এরকম ভাজতে দিয়ে। তারপরে চলে আসলাম, এসে ওই যে মিক্সিং জারটা মনে আছে যেটার মধ্যে ঘোরাতে চলে গেলাম, হ্যাঁ এই যে এটার মধ্যে ওটাকে পেস্ট ফুস্ট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এটা এখানে ঢেলে দিচ্ছি। এবার ঢালা ফালা হয়ে গেলে, ঠিক আছে, এই যে পুরো ঝাঁকিয়ে ঝুঁকিয়ে ঢেলে নেবেন যতটা আর কি পরে, তারপরে জলের জন্য রেখে দেবেন, মানে ওটাকে ঘুরিয়ে ফুরিয়ে একটু জল দিয়ে দেবেন। তো আমার আর পড়ছে না তাই রেখে দিলাম, রেখে আমি আবার নাড়িয়ে ফাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কেন কি আমার তো সাঁড়াশি ধরতে হয়, সেই জন্য আমি আর কি ক্যামেরাটা অফ টপ করে সাঁড়াশি দিয়ে নাড়িয়ে ফাড়িয়ে আমি আপনাদের কাছে আবার দেখালাম। দেখিয়ে এবার আপনাদের একটা কাজ করতে হবে মধ্যে মধ্যে, এই যে যে ধোয়াধুয়ির যে জলটা আছে না, ওই জলটাকে ওই দেখুন আমি সাইডে একটা গামলা আছে ওখানে রেখেছি, ওখানে রাখার পরে মানে কি হচ্ছে, এটা 5 মিনিট করে একটু ভাজবেন, আবার একটু জল দেবেন, 5 মিনিট করে ভাজবেন, আবার একটু জল দেবেন। কিন্তু লাস্টের জলটা আমি দেখুন কতটা দিয়ে ফেলেছিলাম, যার জন্য মানে লাস্টে যেটা আমাকে 4 বারে জলটা দিতে হতো ওটা আমি 3 বারে জলটা দিয়ে দিয়েছি। এবার বেশি জল দেওয়া হয়ে গেছে দেখে আলুটা আমি ঘাপ ঘাপ করে তাড়াতাড়ি দিয়ে দিলাম ভয়ের চোটে, তাই জন্য আলুটাকে আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই আলুগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি এরমভাবে, যাতে খুব সুন্দরভাবে জলগুলোকে টেনে নেয় তাড়াতাড়ি, আমারটা ভালো তাড়াতাড়ি কষে যায়। যতক্ষণ না কষবে ততক্ষণ তো আমি আবার ঝোল দিতে পারবো না, না এটা তো কাঁচা মশলার মিক্স, তাই জন্য আমি এটাকে আর ঝোল হিসেবে খেতে পারবো না, তাহলে একটা কাঁচা মশলার গন্ধ লাগবে। সো আমি এটাকে কষাবো, আমার তো কষাতে সময় লাগবে, তাই জলটা একটু বুঝে শুনে দেবেন, আমার মতন রাঁধুনি হলে ফেসে যাবেন। তো আমি চেষ্টা করেছি আর আপনাদের জ্ঞানও দিচ্ছি, কেন কি হেভি হয় রান্নাটা, বিশ্বাস করুন, খেয়ে দেখবেন। এবার আমি করেই যাচ্ছি, তারপরে হেভি টেনশানে পড়েছি যে জল কেন শোকাচ্ছে না, প্রচুর জল দেওয়া হয়ে গেছে এখানে, জলই শোকাচ্ছে না, টেনশানে আমার মাথাই নষ্ট তখন। এবার মাঝখানে তখন কী করবো, এই অবস্থাতে তখন অর্ধেক মাংস শেষ, হওয়ার পরে এই পর্যায়ে আসলো, ঠিক আছে। আর আমি তখন এরকম সসপ্যানটার মধ্যে জল গরম দিয়েছি ঝোল দেবো বলে, ঠিক আছে। আর আপনাদের বললাম না কষতে অর্ধেক মাংস শেষ হয়ে গেছে, মানে দেখুন কোয়ান্টিটি দেখে বুঝে যাবেন যে অর্ধেক মাংস শেষ হয়ে গেছে, ঠিক আছে। সেই মাংসটা এবার কোথায় গেছে এবার বলুন তো, ওই দেখুন, ওই যে আমার মেয়ে, আমার কাকা আর আমার বোন 3 জন মিলে খেতে বসে পড়েছে অর্ধেক কষা মাংস দিয়েই। আর খেয়ে ওই যে আলুটা চিপড়ে বসে, আলুটা সেদ্ধ হয়নি রে, তাই জন্য আমি জানতাম তো আলু সেদ্ধ হবে না, কেন কি আমি জলটা অতটা দিয়েছি, ওটা তো মশলার জল, ওটা তো কষানোর জল। এবারে আমি ওই জলটাকে দেখুন একদম উবালছে, ওই জলটাকে নামিয়ে নিলাম, একদম নামিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইবার হবে আসলি রান্না। এই যে দিলাম, দিয়ে বেশিক্ষণ আপনাকে করতে হবে না, 10 মিনিট, আর 10টা মিনিটেই সত্যি রান্নাটা কমপ্লিট হবে। আর ভেজাবো না, বহুত ভেজিয়ে নিয়েছি, আমারও মানে আর রান্না করতে ভালো লাগছে না, তাই জন্য এই যে রান্নাটা 10 মিনিট বললাম, এই যে 5 মিনিট পরের একটা ক্লিপ আর তার 5 মিনিট পরের একটা ক্লিপ, রান্না ইজ কমপ্লিট। দেখুন তেলটা একদম ছেড়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার মায়ের সিক্রেট মশলা,
এখন আর সিক্রেট রাখবো না। अब देख মশলার तू মধ্যে কী अब কী আছে तू বলে गया দেবো। बेटा अब तू মশলার गया মধ্যে देख আছে ওই যে বাজারে কিনতে পাওয়া যায় স্টার দেখতে নাম জানি না, তবে ওই একটা, তারপর লবঙ্গ, এলাচ, দারচিনি ফারচিনি, ঠিক আছে। ওই যে বিরিয়ানি করার সময় যা সব একটা গোটা গরম মশলা দেয় না, ওইটাকে মা টেলে টুলে হালকা করে এটাকে মা করে রেখেছে, পেস্ট করে রেখেছে। আর তার সাথে জানি আর কি দিয়েছে, জায়ফল জয়িত্রী দিয়েছে, হ্যাঁ জায়ফল জয়িত্রী ফয়িত্রী দিয়ে একটা করে রেখেছে। ওইটাকে নামানোর আগে দেবো কিনা কতটা ভাবছিলাম, তারপর অতটা তুলে রাখলাম, তুলে রেখে ওই যে গ্যাস অফ। আর কিন্তু হচ্ছে না, ঠিক আছে, এই যে হচ্ছিল, ঠিক আছে, মানে ওটাকে মিশিয়ে দিলাম আর কি, মিশিয়ে ফিশিয়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। বাট আমি বহুত হাঁপিয়ে গেছি। আলুটা দেখেছেন, ওই যে বললাম না একটা কালো কালো ব্যাপার, একটা স্মোকি ব্যাপার, ওটা আপনারা চাইলেও স্কিপ করতে পারেন, আমি পারি না স্কিপ করতে। সেই জন্য আমাকে তো ওটা মানে মাংস করলে ওটাকে করতেই হয়, মানে আলুটাকে নালে আমার কেমন একটা লাগে খেতে। আলুটার মধ্যে যদি ইমোশন খুঁজতে